এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে দেয়া আজকে দেখ হাতুরের মতো ভারতে পালাই গেছে। তোদেরকেও তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। আপনাদেরকে বলি, বাংলাদেশে কি পাকিস্তানপন্থী রাজনীতি বলতে কোনো রাজনীতি এক্সিস্ট করে আসলে? তাইলে যে বলছে তারা গিয়ে জিজ্ঞেস করেন, তারা হলো প্রতিদিন 3 দিন পরে শয়তানে কামড়ায়। এই কারণে কামড়ায়, যখনই দেখে স্টেট হাসনাত আব্দুল্লাহর কাছে চলে যায়, এটা সহজ কথা বলি, যখনই দেখে বাংলাদেশের জনমত হাসনাত আব্দুল্লাহর কাছে চলে যায় ফেসবুকে, তখন তার দরকার তার নিয়ে মানুষ আলোচনায় আসুক, যেটা বলে নেগেটিভ প্রমোশন। তখন কি বললে আসবে? এই জন্য তাই সে প্রতিদিন 3 দিন 5 দিন 7 দিন পরে পরে এইগুলো পোস্ট দিয়ে অ্যাক্টিভ করার চেষ্টা করে। এরপরে তার যার যদি বিপরীতে কমেন্ট করে তারা আনফ্রেন্ড করে এবং ব্লক করে। আমি বুঝি না একজন মন্ত্রণালয় থেকে এই সময় পাই কই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হত্যার হুমকি দিয়েছে। তো হুমকি দিয়েও আবার সেই পোস্ট ডিলিট করেছে। এই মাহফুজ আলমের উপদেষ্টা হওয়ার মতো কোনো যোগ্যতা নেই। উপদেষ্টাতে আরও 2 জন ছাত্র ছিল, নাহিদ ছিল, আসিফ ছিল। এরা কিছুটা হলেও এই রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখে। এই মাহফুজের মাথায় কিচ্ছু নেই, কোনো ঘিলু নেই। অথচ এই মাহফুজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের সামনে মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করেছিল। এর মাথায় ন্যূনতম কোনো জ্ঞান নেই রাজনীতি করার মতো। সে একের পর এক বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছে। তো প্রিয় দর্শক, এবার এই মাহফুজকে কঠিন ধোলাই করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেপেলেরা। তারা বলতেছে যে তুমি এত বড় মরদ হয়ে গেছো, আসো ক্যাম্পাসে আসো। সে যাচ্ছে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেপেলেরা বলতেছে আর মাথা খারাপ হয়ে গেছে, একে তাড়াতাড়ি উপদেষ্টা পদ থেকে সরাতে হবে। কারণ উপদেষ্টাতে যারা থাকবে তারা কোনো দলের রাজনীতি করবে না বা কারো দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, তারা নিরপেক্ষ থাকতে হবে। সে জামাত শিবিরদের মানে অনবরত একইভাবে রাজাকার আলবদর, পাকিস্তানপন্থী এগুলো বলে গালিগালাজ করছে। ওই মাহফুজকে কি উপদেষ্টাতে বসানো হয়েছে জামাত শিবিরের বিরোধিতা করার জন্য? আসলে এর মাথা ঠিক নেই, একে পাগলাগারদে পাঠানো উচিত। তো প্রিয় দর্শক, এইরকম একজন পাগলকে উপদেষ্টাতে রাখা নিয়ে এবার কঠিন প্রতিবাদ করেছে শিবিরেরা। এই বিষয় নিয়ে সুন্দর একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিতর্কিত উপদেষ্টা এবং শিবিরের সাবেক সাথী মাহফুজ আলমকে, মাহফুজ আবদুল্লাহ নাম, মাহফুজ আলম, মাহফুজ আবদুল্লাহ কোন সময় কি লাগায় ঠিক নেই, নামেরই ঠিক নেই। তো এর চরিত্র কিংবা আদর্শের ঠিক থাকবে কিভাবে? মাহফুজ আবদুল্লাহ এখন হয়েছে মাহফুজ আলম। তো আদর্শের পরিবর্তন তো হবেই, নামের মধ্যেই পরিবর্তনের একটা চরিত্র লক্ষণীয়। যে মাহফুজকে ইসলামী ছাত্র শিবির কঠিন জবাব দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, দাঁত ভাঙা জবাব দিচ্ছে। মাহফুজ ভাই এখন ব্যস্ত খুব, রাজাকার শিকারেই তার আসল ভুবন রূপ। ঘরে নাই ফ্যামিলি টাইম, নাই চাকরির ছুটি, হাতে নিয়ে কিবোর্ড দেয় হুমকির ঘুটি। পাকিস্তান পন্থা শব্দটা তার বালিশ, ঘুমালেও যেন শত্রু দেখে কাবার বিশাল তালিক। যার চোখে মেলে প্রশ্নের আলো, তাকেই ভাবে দালাল, দেয় হুঁশিয়ারির কালো। আলোচনার জায়গায় দেয় গালির ফুলঝুরি, রাজনীতির নয় ওনার কাছে এ যেন ঘৃণার পুরী। শান্তির নামে স্লোগান তার, মৃত্যু চাই ঘৃণা দাও। মাহফুজ ভাই, একই আপনি নাকি এক ঘৃণার নব্যরাও? আমরাও চাই বিচার, চাই ইতিহাসের শোধ, কিন্তু ঘৃণা দিয়ে নয় পাগলের মদ। তুমি যদি ঘৃণাই বনমানবতার নামে, তবে বলি রাজাকার আর তুমি তফাৎ কতখানে। মাহফুজ ভেবেছিল যে শিবিরকে হত্যার হুমকি দিয়ে, শিবিরকে গুম করার হুমকি দিয়ে বেঁচে যাবে। শিবিরকে হত্যার হুমকি দিয়ে, গুম করার হুমকি দিয়ে, সাথে সাথে সেই হুমকি ডিলিট করেও মাহফুজের রক্ষা হচ্ছে না। মাহফুজকে শিবির আর ছাড় দিচ্ছে না, দিবে না। মাহফুজের উপদেষ্টা পদ প্রায় শেষ, আপনারা লিখে রাখেন, এই মাহফুজ টিকতে পারবে। ডক্টর ইউনূস সরকারকে যদি টিকতে হয়, এই সরকারকে যদি দীর্ঘমেয়াদে ফাংশন করতে হয়, সংস্কার বাস্তবায়ন করতে হয়, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হয়, আমরা ডক্টর ইউনূসকে যে 5 বছর চাই, এটা যদি এক্সিকিউট করতে হয়, তাহলে এই মাহফুজকে রেখে এটা সম্ভব হবে না। এই মাহফুজকে সরাতে হবে এট এনি কস্ট। তো দর্শক, এই শিবিরেই মাহফুজের পথ খেয়ে দিবে। এই মাহফুজ দেশে থাকবে কিনা বলা যায় না। মাহফুজ পালানোর রাস্তা খুঁজতেছে। তবে হ্যাঁ, মাহফুজ এসে হুমকি দামকি দিচ্ছে, এর প্রতিক্রিয়া যেটা হবে এটা মাহফুজ জানতো। এর একটা ফল হিসাবে মাহফুজ ইউরোপ আমেরিকা অ্যাসাইলাম পাবে সহজে।
কারণ আওয়ামী লীগের লোকজন কিন্তু অ্যাসাইলাম পায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, অনেক আওয়ামী লীগ পিটানো খেয়েছে, কিন্তু এই বলে আওয়ামী লীগ কিন্তু অ্যাসাইলাম পায় না। কিন্তু মাহফুজ দেখাতে পারবে যে এই যে শিবিরের লোকজন আমাকে হুমকি দামকি দিচ্ছে, কারণ আমি বলেছি যে তোরা জুতা দিয়ে পেটাবো, আমি বলেছি, আমি স্বীকার করছি, এগুলো দেখিয়ে বলবে যে আমাকে অ্যাসাইলাম দেন, ও দেশ থেকে পালাবে, লিখে রাখে। আমি ওরে বলে মাহফুজ জিয়া। শিবির এই মাহফুজ জিয়াকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়েছে। শিবির এর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং শপথ ভঙ্গের অভিযোগ করছে। শিবির আর একবার প্রতিবাদ করেছিল, কিন্তু তখন ছাড় দিয়েছিল। তো এবার মনে হয় না যে আর ছাড় দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মাহফুজকে ডাকছে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের এরকম হুমকি দামকি দাও, লাশ ফেলার হুমকি দাও। কির মাধ্যমে কি লাশ ফেলতেছে এটা বুঝি, সরাসরি হিসেবে উল্লেখ করতে হয় না। তা বাবা তুমি একটু আসো, তুমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসো, তোমাকে একটু আদর করি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাকি উৎখাত করবে। দেখেন একটা বিষয় চিন্তা করেন যে সরকারের উপদেষ্টা পদে থেকে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে এরকম লাগে, মানে পোস্ট দেয় আবার ডিলিট করে। মানসিক সুস্থতা থাকলে পোস্ট দেয়, ডিলিট করে, এই ধরনের ঘটনা ঘটে। এর আগেও এরকম বারবার অনেকবার ক্ষমা চেয়েছে। আমি জানি যে ক্ষমা চাইবে, কিন্তু ক্ষমা চাইলে কাজ হবে না। তো মাহফুজকে এবার জবাব দিতে হবে। উপদেষ্টা পদে থাকতে পারবে না, উপদেষ্টা পদ প্রায় শেষ, এটা বলা যায়। উপদেষ্টা পদে ওকে রাখা যাবে না, এটা জামাত শিবিরকে নিশ্চিত করতে হবে। প্রফেসর ইউনূসের সাথে দেখা করে যদি এগুলো বলে, স্ক্রিনশট দেখায়, আমার মনে হয় না যে ইউনূস মাহফুজকে রাখতে সাহস পাবে। জামাত শিবিরের লোকজন একযোগে প্রচারণা চালাবে, এই মাহফুজকে আর উপদেষ্টা পরিষদে দেখতে চায় না। তো উপদেষ্টা পরিষদ থেকে যখন মাহফুজকে লাথি দিয়ে বের করে দেওয়া হবে, তারপরে এই মাহফুজ এনসিপি করবে। এনসিপির রাজনীতিও বাংলাদেশের জনগণ ছুটাই দেবে, কারণ ভারতের দালালি, ইন্ডিয়ার ন্যারেটিভ বাংলাদেশে চলে না। হাসিনার বস্তা পচা ন্যারেটিভ, শাহরিয়ার কবিরের ন্যারেটিভ এখন এই মাহফুজ জিয়া বিক্রি করা শুরু করেছে। অতএব শাহরিয়ার কবির এখন জেলে, তা মাহফুজকে জেলে রাখা হবে না, মাহফুজ পালাবে। আমার বিশ্বাস মাহফুজ পালাবে, এই অ্যাসাইলাম নেবে। তবে হ্যাঁ, অনেকে তো অ্যাসাইলাম নিয়ে ঘুরে ফিরে আবার আসতে পারে, যেমন জামাতের লোকজন যাদের ইউরোপ আমেরিকা অ্যাসাইলাম ছিল তারা এখন এসছে। তারেক রহমান ভাবি প্রধানমন্ত্রী, কিন্তু এই মাহফুজের কপালে কিছু জুটবে না, বিদেশে চাকরি করে খেতে হবে, এছাড়া আর কিছু হবে না। তো দর্শক, মাহফুজ যাদেরকে গুম করার হুমকি দিয়েছে, যাদেরকে হত্যার হুমকি দিয়েছে, এটা আমার ব্যাখ্যা। তাদের মধ্যে প্রথম সারির সাদিক কায়েম, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং ঢাবি শিবিরের পক্ষ থেকে ভিপি ক্যান্ডিডেট। সম্ভবত ছাত্র সংসদ নির্বাচন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে ভিপি হবেন, ভিপি পদে নির্বাচন করবেন সাদিক কায়েম। এ কারণেই সেখান থেকে উৎখাত করার কথা বলা হচ্ছে এবং রক্তপাতের কথা বলছে। এই সাদিক কায়েম লিখেছেন, রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এর মানে এই যে পোস্ট দেওয়া, ডিলিট করে, ছেলে খেলা, এগুলোকে শিবির অসুস্থ মনে করে। মাহফুজ অসুস্থ। জাতির নেতৃত্ব দেওয়ার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিতিশীলতা অতীব জরুরি। দেশবাসীকে অসুস্থ ব্যক্তিদের প্রতি সদয় সহানুভূতি হওয়ার আহ্বান জানায়। এর মানে শিবির একে মানসিক অসুস্থ মনে করে। মানসিক রোগী, এখন মানসিক রোগীকে তো আর থাকতে দেওয়া যায় না, তাকে চিকিৎসার জন্য বাইরে সুযোগ দেওয়া উচিত। কেউ লিখছে তাকে বরখাস্ত করা হোক, যেন চিকিৎসা নিতে পারে। পুরোপুরি শপথ ভঙ্গ করেছে মাহফুজ আলম, তার মানসিক সুস্থতা কামনা করছে, আমিন। আল্লাহ তার সুস্থ কইরা দিক। জুতার বারের চেয়েও বেশি অপমান করা লাগে এগে। জুলাইকে নষ্ট করার মূল বলদ এটা, ওরা টেনে হিস্ট্রি নানা মালে জুলাই নষ্ট হবে, রাইট? এই ইন্ডিয়ান ন্যারেটিভ, শাহরিয়ার কবিদের ন্যারেটিভ ও সেল করেছে। কত বড় সাহস, চিন্তা করছেন? মন্ত্রী হওয়ার আগে না হলেও উপদেষ্টা বাছাইয়ের সময় অন্তত ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত। তবে এটা হতে পারে যে এই যে ঠিকমতো ঘুমায় না, রাত 3টার সময় ফেসবুক পোস্ট দেয়, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে কিনা সন্দেহ, কারণ স্ত্রীকে তো সময় দিতে পারে না। রাত 3টার সময় যে ফেসবুক পোস্ট দেয়, এই বয়সে, অল্প বয়সী ছেলে, আমাদের ছোট ভাই, আমাদের স্টুডেন্ট, তো ও কিভাবে এই বয়সে, এত কম বয়সে রাত 3টার সময় ফেসবুক চালায়? এই বয়সে তো স্ত্রীর সাথে সময় কাটানো দরকার। ওর পরিবারও মনে হয় শান্তি নেই, ও মানসিকভাবে অসুস্থ। আবার শ্বশুর বাড়ি থেকেও চাপে থাকতে পারে, আত্মীয় স্বজন 14 গোষ্ঠী জামাত, আবার শ্বশুর আহলে হাদিস, আবার ও নিজে আহলে হাদিস না, ও নিজেকে দাবি করে শর্ষিনার মুরিদ। আবার আহলে হাদিসের লোকজন শর্ষিনা বা পীরপন্থী এদেরকে সহি মুসলমানই মনে করে না, বেদাতি মনে করে। এখন শ্বশুর কিনা বলে বাবা তুমি তো বেদাতি। আবার শ্বশুর বাড়ি গেলে শালা শালি এরা মনে হয় বলে ভাই আপনি তো বেদাতি। মানে ও আছে মানসিক টেনশনে, ও কোনো দিক থেকে শান্তিতে নাই। আবার ফেসবুকে জামাত শিবিরের লোকজন ট্রল করে, পাগল ছাগল বলে। ওরা দ্রুত নামানোর উদ্যোগ গ্রহণ করার সময়ের দাবি। এমন বিকারগ্রস্ত বেয়াদব রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার অধিকার নাই। কানায় পথ দেখে বেহুশ হয়েছে, কপালে দুঃখ থাকলে যা হয় তাই করলো। ঢাবিতে দাওয়াত দিচ্ছি ভাই, কয়েকটা রাজাকার ঠেকানোর পরে যদি সুস্থ বোধ করে আর কি, আসেন ঢাবিতে।
উপদেষ্টা মাহফুজ আলম নৈতিকভাবে পদে থাকার অধিকার হারিয়েছে, সুতরাং পদত্যাগ একমাত্র সমাধান। মানসিক অসুস্থতা কেউ এ পদে থাকতে পারে না। বাংলাদেশে কোনো পাকিস্তানের মধ্যে রাজনীতি এক্সিস্ট করে না, আর কোনো ভারতপন্থী রাজনীতি চলবে না। কথা স্পষ্ট, পাকিস্তানের মধ্যে কোনো রাজনীতিই নাই, অথচ এটা বলছে, মানে যেটা নাই সেটা বলছে। এটা হাসিনার থিওরি। সে তো লাকির ভাতার, এজন্য তার একটু এসব মেনে নিতে কষ্ট হচ্ছে। একজনে লিখেছে, নানা নাতি দাঁড়িয়ে আছে একটু দূরে একটা হাতি, হাতির পায়ের কাছে একটি ব্যাঙ, নানা নাতি দেখতে পেল ব্যাঙটি, হাতিকে পা দিয়ে লাথি মারছে। এ দৃশ্য দেখে নাতি নানাকে বলল, এটাও কি সম্ভব? নানা নাতিকে অপেক্ষা করতে বলল। হাতি চলে যাওয়ার পর নানা ওই ব্যাঙকে সরিয়ে দেখলো, ব্যাঙের নিচে আর 4 আনা পয়সা। নানা নাতিকে বলল, ব্যাঙের কাছে পয়সা আসলে হাতিকেও লাথি মারে। হায় রে মাহফুজ, মানে এটা তারা জামাত শিবির লোকজন প্রতিবাদ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলাতে চায় মাহফুজ এবং এদেরকেই গুম করতে চায়। ফরহাদ, এস এম ফরহাদ লিখেছেন, জুলাইয়ের সেই চিরচেনা ঐক্য আবারও যখন ফিরেছে, তখনই কার ইন্ধনে আবারও ঐক্য ভাঙনের চেষ্টা চলছে। মানে স্পষ্ট মাহফুজ ভারতের খপ্পরে পড়েছে, রয়ের খপ্পরে পড়েছে। তখন রয়ের দালালকে উপদেষ্টা পদে থাকতে দেওয়া যায় না। কার প্ররোচনায় সংঘাত এবং আমৃত্যু আঘাতের হুমকির রাজনীতির সূচনা হচ্ছে? ডেফিনেটলি ভারতের, কারণ ভারত বাংলাদেশে ঐক্যবদ্ধ হতে দিতে চায় না। আর এই পাকিস্তানপন্থী তো ভারতরাই বলে, অন্য কেউ বলে? বাংলাদেশে ভারতের দালাল ছাড়া পাকিস্তানপন্থী বলে কাউকে গালি দেয়? এটা তো পাগল, ছোট বাচ্চারাও বুঝে। এদের শুধুমাত্র বাংলাদেশ পন্থীদের এখানে জুলাই বারবার ফিরে আসবে, বিভাজন ও সংঘাতের রাজনীতিকে চিরতরে দাফন করবে ঐক্যবদ্ধ ছাত্র জনতা। মাহফুজকে জবাব দেওয়া হয়েছে। রাষ্ট্রের দায়িত্বশীল জায়গায় বসে ভারসাম্যহীন আচরণ এবং নাগরিকদের আমৃত্যু আঘাতের হুমকি প্রদান চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ এবং শপথের সুস্পষ্ট লঙ্ঘন। এর ফলশ্রুতিতে তিনি উপদেষ্টা হিসাবে কার্যত দায়িত্বে থাকবার নৈতিক ও সাংবিধানিক অধিকার হারিয়েছে। তো দর্শক, শিবির মাহফুজকে কঠিন জবাব দিচ্ছে। এই মাহফুজের কপালে দুঃখ আছে। এই মাহফুজ, আমার বিশ্বাস যে যখন লাথি দিয়ে ওকে সরিয়ে দেওয়া হবে উপদেষ্টা পদ থেকে, ও এদেশে থাকবে না, ও অ্যাসাইলাম নিয়ে যাবে। ও স্পষ্টত মাহফুজ ইন্ডিয়ার এজেন্ডা পারপাস সার্ভ করার চেষ্টা করছে। আসিফ নজরুল বা অনেকের বুদ্ধিতে এগুলো করছিল, কিন্তু জামাত শিবিরের সাথে জ্বালাই করে হাসিনাই পারেনি। হাসিনাই শিবিরের সাথে লাগতো যে হাসিনা জয় বাংলা হয়ে গেছে। আর কোথাকার কি বালসাল মাহফুজ, পাগল ছাগল মাহফুজ, পাগল ছাগল মাহফুজ, এগুলোকে শিবির গনে? একটা উদাহরণে যথেষ্ট। হাসিনাকেই শিবির গনে নাই, হাসিনাকেই শিবির জয় বাংলা করে দিয়েছে। আর কোথাকার কি মাহফুজ যা? শিবির যাকে ধরে সে থাকতে পারে না, শিবির হাসিনাকে ধরেছে, থাকতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এবং এই মাহফুজ সম্পর্কে আপনাদের মতামত কি, আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে দিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।